আছে, আছে না? নিষিদ্ধ অন্ন আছে, মানে এই ধরনের চাউল ভোগে দেওয়া যাবে না, রক্ত চাউল যেটা রক্তবর্ণ ফুল সবার চরণে দেওয়া যাবে না। শ্বেতবর্ণের পুষ্প গোবিন্দ পাবে, বিষ্ণু পাবে। রক্ত জবা যদি বিষ্ণুর চরণে দেন, এটা মানাবে কোনোদিন? মানাবে না, শক্তির দেবী। এই জন্য বলছে ঘরে যদি লক্ষ্মীর পূজা দেন, নারায়ণের সহিত যদি লক্ষ্মী থাকে, তাহলে সেই লক্ষ্মীকে আলাদা পূজা দেওয়ার বিধান। কিন্তু তখন তুলসীর মাল্য খুলিয়ে রাখতে হবে, কারণ আপনার গলায় তুলসীর মালা দেখে দেবী লক্ষ্মী আপনার পূজা গ্রহণ করবে না, আরো সে চিন্তা করবে আপনি অবজ্ঞা করছেন, তারা অভক্তি করছেন। সমস্ত দেব দেবী পূজার পূর্বে গণেশ আদি পঞ্চদেবতার পূজা করতে হয়। একেবারে না হইলেও একটা বিল্লপত্র, একটা শ্বেত পুষ্প বা হলুদ ফুল হয়েছে গণেশের প্রিয়। পঞ্চদেবতা হয়েছে শিব, গণেশ, সূর্য, দেবী দুর্গা, ভগবান শ্রীকৃষ্ণ, এই পাঁচজন। পূজার আরম্ভে এটা লাগবে, এই পূজার শুরুতে এটা লাগবে, প্রারম্ভে পঞ্চদেবতার পূজা, প্রারম্ভে মানে শুরুতে। অনেকে কয় ব্রাহ্মণরা কৃষ্ণের পূজা দেয় না, কিন্তু ব্রাহ্মণ যদি কৃষ্ণের পূজা না দেয় তাইলে তো দিনে শুরুও করতে পারে না। ঘুম দিয়ে উঠে আমরা গান গণে নমক হইতে হয়, শুরু করলাম গণেশের নাম দিয়া। এরপরে শিবের প্রণাম জপ করতে হয়, নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয় আমি চাত্মানম গতিস্থং পরমেশ্বর। সমস্ত কারণের কারণ তুমি, আজকে আমি যে কারণই করিব তার গতি তুমি দাও। কারণত্রয় গতিস্থং পরমেশ্বর, তুমি তং গতি পরমেশ্বর বা গতিস্থং পরমেশ্বর, তুমি গতি দান করো। বাবা 10টা চাইবা। তো এইভাবে আবার কার পূজা? সূর্যের পূজা। ঘুম দিয়ে ওইটা যখন ব্রহ্ম মুহূর্তে স্নানে যায়, বিছানা ত্যাগ করার সময় গান গনে নমঃ কইয়া নমস্কার করে, বসুমাতারে শুইয়া প্রণাম করে, হ্যাঁ। তারপরে শিবের প্রণাম জপ করতে বিছানায় বইয়া, তারপরে স্নান করতে যাইয়া ডুবতে দিয়ে উঠে মাথার উপর হাত নিয়ে নম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধান্তারিং সর্ব পাপগ্নম প্রণতস্মিন দিবাকরম ওম নমঃ ভগবতে শ্রী সূর্যায় নমঃ কইয়া সূর্য দর্শন করতে হয়। মানে সূর্য উদয় হইতেছে তখন, আর ব্রাহ্ম মুহূর্ত, পূর্ব আকাশ রক্তিম লাল হইছে, ওই লাল আভা দর্শন করলেই আপনার সমস্ত পাপ। জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধান্তারিং সর্ব পাপগ্নম প্রণতস্মিন দিবাকরম ধান্তারিং সর্ব পাপগ্নম, যে তুমি সমস্ত পাপ ধারণ করিয়া থাকো, আমার দেহ থেকে তুমি নাও, নিয়ে তোমাতে ধারণ করো। সূর্য যদি পাপ নেয়, সূর্যের পেজে সমস্ত পাপ জ্বলে পুইরা সারকার হয়ে যায়, আর পাপ থাকে না। এই সূর্য হইছে আদি ঈশ্বর, স্বয়ং বিষ্ণু। সূর্যদেব স্বয়ং বিষ্ণু, ওই সূর্য থেকেই সমস্ত কিছু সৃষ্টি। এই জন্য সূর্যকে দিনে একবার প্রণাম করতে হয়, দর্শন করতে হয়, তবে 12টার পরে না, 12টার পূর্বে। 12টার পরে দাঁত মাজলে সূর্যদেব অসন্তুষ্ট হয়। একজন এখন আপনি যদি খাবার বন্ধ ঈশ্বরের চিন্তা করেন, আপনারা কেউ নিষেধ করবে? এই মাদনের মধ্যে ঈশ্বর আছে, নিষেধ করবে? এই জন্য বলছে আমি সর্বত্র, এই যে একটু আগে তো কইলাম যে কি বলছে, বহু রূপে প্রকাশিয়া ব্যাপী সর্বদিশ, বহু রূপে প্রকাশিয়া। আপনি যেখানে ভক্তি করবেন সেটাই বিষ্ণু। এই জন্য বলছে কলিযুগের মানব উত্তম জন্ম লাভ করিয়াছে। কেন? আপনি যারাই ভক্তি করবেন সেটাই তো সে, যার চরণাশ্রিত আপনি হইতে চান। এখন তারে বিশ্বাস করতে হবে সে তাতে আছে। প্রহ্লাদ যেমন নিজে বাইছে আইছে, খাম্বারে কইছে এই খাম্বার মধ্যে আমার বিষ্ণু আছে, কিন্তু তুমি যে আমার লগে অপরাধ করতে আছো, খাম্বাই কিন্তু ভাঙ্গিয়া পড়তো তোমার মাথায়। এইভাবেও কিন্তু ঘটনা করছে। তো যাই হোক, সামান্য একটা ভক্তি, সেই ভক্তিটা কি বৃন্দাজির কাছে যাই একটু এই প্রদীপ প্রজ্বলন করছিল। নারদের মতো পাপী যে সমাজের মধ্যে বিশৃঙ্খলতা সৃষ্টি করত, দুর্গার কথা শিবের কাছে কইতো, শিবের দুর্গা কি করছে জনগণের কাছে কইতো। আবার ওই নারায়ণরে জল খাওয়ানো কইয়া যাইয়া আরেক রমণীরে বিয়া কইরা বই লইছে, নারায়ণের জলের কথা মনে নাই। এরকম অপরাধ কোনো ক্ষমার যোগ্য না। যে নারায়ণ পিপাসার্থ হইয়া কইছে, নারদ তুমি আমার জন্য একটু জলের ব্যবস্থা করো, আর নারদ করছে কি, বুঝলা গেছে নারায়ণ যে জল খাইবো, কারণ ওই নারীর মায়ায় পড়ছে। নারী দর্শন করিয়া কামের ভাবে সম্মোহিত হইয়া সে ওই নারীরে বিয়ে করিয়া সংসার শুরু করছে। এদিকে নারায়ণ তো তৃষ্ণার্ত অবস্থায় বটবৃক্ষের তলায় বইয়া হয়েছে, কখন জল পাবে। এরকম পাবি কি আমরা? আমরা তো একবেলা পূজা না দিলে, ভোগ না দিলে একটু যেমন কালকে আমি তুলসী পাইতেছি না সকালবেলা, বৃন্দাজি এখন পর্যন্ত আসে নাই, স্বপনবাবু আসে নাই। আমি করছি কি, সকালে চরণে তুলসী না দিয়া একটা তুলসী পাতা ছিল আচমন পাত্রে, সেই তুলসী পাতার জল এক ফোঁটা চরণে দিয়ে পুষ্প দিয়ে সাজাই দিয়েছি। আর নাইলে একজন আইয়া দেখতে যে পূজাই হয় নাই, ফুল দেই নাই, কইবে বেটা পূজা দেয়, বেটা ঘুমাই দিয়েছে। অনেকে তো থাকলে মনে করে মনে ঘুমায়। আমি করছি কি, পুষ্প দিয়ে সাজাই দিয়েছি,
কিন্তু তার চরণে তুলসী দেওয়ার কথা পরে আমি ভুলে গেছি। হঠাৎ আমি রান্নার মধ্যে কেমন জানি নিজের কাছে একটা কি চিন্তা করি, কি জানি আজকে করি নাই, কি জানি করি নাই, রান্না করি আর ওটা ভাবি, কোনোভাবে মনে আনতে পারি না। হঠাৎ করে আমার মনে আইছে যে আজকে তো ঠাকুরের চরণে তুলসী দেই। এই কিন্তু যাইয়া ওই সকল কাপড় ঠোঙ্গা দিয়ে তুলসী এনে তাড়াতাড়ি চন্দন লেপন করিয়া তার চরণে দিছে। কিন্তু নারদ ভুলে গেছে এক জনম সে পার হইয়া আইছে, বিয়া করছে, সন্তান জন্ম দিছে, সন্তানেরা ডুবে মরছে জলে, আবার নিজেও এই জলে কইয়া অজ্ঞান হয়েছে, আবার সেখান থেকে কেমনে কেমনে উদ্ধার হইয়া ওই বটবৃক্ষের তলে আইছে যেখানে নারায়ণ তার জন্য অপেক্ষা করছে। লীলা হে নারদ উদ্ধার হয়েছে কেমনে দেখেন, দামোদর মাসে সে ওই কমণ্ডলুতে কইরা জল নিয়ে যাইতেছিল কৈলাসে মামার লগে দেখা করতে। যাওয়ার পথে একটা বৃন্দাজি রাস্তার পাশে কমণ্ডলুর ওই পাইপের লগে বাড়ি খাইয়া কমণ্ডলু থেকে এক ফোঁটা জল পড়ছিল বৃন্দাজির গায়ে, ওই সে উদ্ধার হইল। দেখেন দামোদর মাসে তুলসী বৃক্ষে জল দান, প্রদীপ দান, এগুলো তো উত্তম কর্ম। চৈত্র মাসে যখন মাটি ফাইটে যায়, ফাঁকা করে, তখন বৃন্দাজির বুকে যদি কেউ জল দান করতে পারে তাইলে সারা বছরের পাপ তার কর্ষণ করে বৃন্দাজি। বুঝছেন কত সহজ বিষয়। তো এই বৃন্দাজি কি, এই বৃন্দাজি আপনার পাপ হরণ কইরা লাইতে আছে, উদ্ধার কইরা লাইতে আছে, এটা তো বিশ্বাস, এটা তো ভক্তি, শাস্ত্রে আছে, এই তার প্রতি বিশ্বাস।